এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে নিট 2024 রাউন্ড 3 ইউআর ক্যাটাগরির কাট অফ এক্সপেক্টেড কাট অফটা কেমন যেতে পারে সেটা নিয়ে সেখানে ডিটেলসে ডিসকাস করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে নিট 2024 রাউন্ড 3তে কাট অফটা কেমন যেতে চলেছে। কাট অফটা কি সত্যি খুবই কমতে চলেছে এবছর নিট 2023 রাউন্ড 3তে, নাকি কাট অফটা খুব একটা কমবে না বা সেম যেতে পারে রাউন্ড অনের মতো? কি হতে চলেছে আজকের টোটাল ডিসকাশনটা যদি তোমরা দেখো, সেখানে কিন্তু আমি তোমাদের সাথে সামনে একদম পুরো ডাটা পেস্ট টোটাল ব্যাপারটা তুলে ধরবো। অ্যান্ড আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমার মধ্যে আর কোনো রকম কোনো কনক্লুশন থাকবে না, আশা করি সবটাই ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে একদম পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি কোথাও স্কিপ করে যাও তাহলে কি হবে, কোথাও যদি স্কিপ করে যাও তাহলে হবে যে হয়তো তোমরা একটা পোর্শন বাদ দিলে, দিয়ে পরে পোর্শনটা দেখছো, হয়তো সেইখানে তোমরা বুঝতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে। তো যাই হোক, সেটার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা দেখার, তাহলে কী হবে, টোটাল ব্যাপারটা তোমাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, নিট 2024 রাউন্ড 3 এসসি ক্যাটাগরি মোস্ট এক্সপেক্টেড কাট আপ কথাটা কেন বলেছি, এইটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিও শেষে কিন্তু এটা তোমরা অবশ্যই নিজেরাই বুঝে যাবে যে কেন বলেছি যে মোস্ট এক্সপেক্টেড কাট আপ, উইথ প্রপার ডাটা বেসড অ্যানালাইসিস অ্যান্ড ডিসকাশান। আমার টোটাল যে অ্যানালাইসিসটা সেটা আমি তোমাদের সামনে একদম পুরো ডাটা বেসড তুলে ধরবো। তো চলো, তো ফার্স্টেই দেখো যে নিট 2024 রাউন্ড 3 এসসি পিডব্লিউডি ক্যাটাগরি ভ্যাকান্ট সিট 34 কারণ দেখো রাউন্ড 2তে কিন্তু এসসি ক্যাটাগরির তোমার ভ্যাকেন্ট সিট আছে, এসসি পিডব্লিউডি ক্যাটাগরি ভ্যাকেন্ট সিট আছে 34টা। তো রাউন্ড 3তে এই সিটটা কী হবে, কনভার্ট ইন্টু এসসি ক্যাটাগরি নর্মাল ভ্যাকেন্ট সিট, এটা কিন্তু এসসি ক্যাটাগরির নর্মাল ভ্যাকেন্ট সিটে কনভার্ট হয়ে যাবে রাউন্ড 3তে। তো রাউন্ড 3তে আমাদের এসসি পিডব্লিউডি যেটা আছে সেটা কিন্তু এসসি নর্মাল ক্যাটাগরিতে 34টা সিট কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপরে দেখো নিট 2024 রাউন্ড 3 এসসি ক্যাটাগরি নর্মাল ভ্যাকান্ট সিট 8 থেকে 9টা। এইটা কোন সিটটা, দেখো নিট 2023 রাউন্ড 3 এসসি ক্যাটাগরি নর্মাল ভ্যাকান্ট সিট ছিল 8টা। অর্থাৎ প্রতি বছর কী হয়, এসসি ক্যাটাগরির একটা পিডব্লিউডি সিট থাকে আর একটা নর্মাল সিট থাকে। তো এই যে নর্মাল সিটটা, এটা কিন্তু আগের বছর কটা ছিল, 8টা ছিল। তো আমি ধরে নিচ্ছি যে এবছরে 8 থেকে 9টা তোমার নর্মাল সিট থাকবে। তারপরে এদিকে পিডব্লিউডি কতটা আছে, 34টা। তাহলে এই 34টা তো নর্মালে কনভার্ট হয়ে আসছে। তারপরে নর্মালে কিন্তু কিছুটাটি সিট ফাঁকা থাকে প্রতি বছরই, তো সেখানেও কিন্তু 8 থেকে 9টা সিট আসছে। অ্যান্ড তারপরে এদিকে এই 34টা। তো দেখো, মেবি নিট 2024 রাউন্ড 3 এসসি ক্যাটাগরি টোটাল ভ্যাকান্ট সিট হতে পারে এই 34টা। অ্যান্ড এখানে 8 থেকে 9টা, তো আমি 34 প্লাস 9 অর্থাৎ 43। তাহলে রাউন্ড 3তে আমরা আশা করতে পারি যে 43 মতো ভ্যাকান্ট সিট থাকতে পারে রাউন্ড 3তে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো তারপরে দেখো যে নিট 2024 রাউন্ড অন এসসি ক্যাটাগরি কাট অফ গেছিলো 1,54,275। অ্যান্ড নিট 2024 রাউন্ড 2তে এসসি ক্যাটাগরি কাট অফ গেছে 1,29,099। তো রাউন্ড অনে গেছিলো 1,54,275, রাউন্ড 2তে হচ্ছে 1,29,099। এবার দেখো এসসি ক্যাটাগরি রাউন্ড 2 আপগ্রেডেশন অ্যাপ্লাইড ক্যান্ডিডেট, এই যে 1,29,099 থেকে 1,54,275 এই র্যাঙ্কের ভিতরে কিন্তু 123 জন স্টুডেন্ট আছে যারা রাউন্ড 2তে আপগ্রেড করেছিল, কিন্তু তাদের কোনো আপগ্রেডেশন আসেনি। অর্থাৎ এরকম স্টুডেন্ট কিন্তু 123 জন আছে। এবার অনেকের এখানে প্রশ্ন হতে পারে যে এই যে 123 জন আপগ্রেডেশন পেল না, এরা তো আবার রাউন্ড 3তে আপগ্রেডেশনে যাবে, তাহলে তখন তাদের কি হবে? এখান থেকে 123 জনের মধ্যে আমি ধরলাম যে 50 জন আপগ্রেডেশন গেল, অ্যান্ড তার ভিতরে 30 জন ধরো আপগ্রেডেশন পেয়েও গেল। তাহলে এইখান থেকে তো 30টা সিট এরা ব্লক করে নেবে না, সেটা কিন্তু নয়। কারণ দেখো এই 123 জন যে আছে এরা কিন্তু অলরেডি একটা মেডিকেল সিট ব্লক করে নিয়েছে, তারপরে কিন্তু তারা আপগ্রেড করছে ভালো কলেজের জন্য। অর্থাৎ যদি এটা নেক্সট কোনো কলেজে আপগ্রেড হয় তাহলে কিন্তু একটা সিট সেখানে ভ্যাকান্ট হবে।
তাহলে সেখানেও কিন্তু একটা সিট ভ্যাকান্ট হবে, অ্যান্ড এই যে ভ্যাকান্ট সিটটা হবে সেখানে অন্য কোনো স্টুডেন্ট চলে আসবে। সুতরাং এরা যদি 30টা সিট ব্লক করেও নেয় তাহলে কিন্তু 30টা সিট ওদিকে আরও ভ্যাকান্ট থাকছে। এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে এইখানে। তারপরে দেখো এরকম স্টুডেন্ট তো 123 জন আছে। তারপরে হচ্ছে এসসি ক্যাটাগরি রাউন্ড টু ফ্রেশ অ্যালোটেড ক্যান্ডিডেট আমি একজন পেয়েছি, জানি না আর কতজন আছে, বাট আমার মনে হলো যে এই একজনই আছে যেটা আমি পেয়েছি। সেটা দেখো তার র্যাঙ্ক হচ্ছে 1,53,022, কেপিসি মেডিকেল কলেজ যাদবপুর। সে ফ্রেশ অ্যালোটেড হয়েছে ইন রাউন্ড টুতে কিন্তু সে ফ্রেশ অ্যালোটেড হয়েছে। তো এই জায়গাটা তো তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম যে এই 123 জন যদি আপগ্রেড করেও রাউন্ড থ্রিতে, অ্যান্ড তারা যদি সিট পায়ও, তাহলে কিন্তু তাদের যে সিটটা ছিল সেইখান থেকে সেই সিটটা কিন্তু ভ্যাকান্ট হবে। তো এই জায়গাটা ছাড়ো, এখানে দেখো একজন স্টুডেন্ট এই ক্যান্ডিডেটটা ফ্রেশ অ্যালোটেড হয়েছে, র্যাঙ্ক হচ্ছে 1,53,022, কেপিসি মেডিকেল কলেজ। এই স্টুডেন্টটা কিন্তু রাউন্ড থ্রিতে একটা গভর্নমেন্ট সিট পেয়ে যাবে, অর্থাৎ এই স্টুডেন্টটা কিন্তু মাস্ট একটা সিট কিন্তু অকুপাই করবে ইন রাউন্ড থ্রি। তো এই একজন গেল। তারপরে দেখো রাউন্ড টুতে প্রাইভেট কলেজে অ্যালোটেড হয়েছে 3জন স্টুডেন্ট, মানে অ্যালোটেড হয়নি, তারা রাউন্ড ওয়ানে অ্যালোটেড হয়েছিল, যারা আর কি রাউন্ড টুতে আপগ্রেড করেছিল, বাট তাদের আপগ্রেডেশন কোনো আসেনি। একজন হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ যাদবপুর, কেপিসি মেডিকেল কলেজ যাদবপুর, কেপিসি মেডিকেল কলেজ যাদবপুর। 3জনই কিন্তু কেপিসির স্টুডেন্ট। এবার দেখো তারা যেহেতু প্রাইভেটে আছে, সেমি গভর্নমেন্ট, তো তারা তো চাইবে গভর্নমেন্টে দেখে আসতে। তো এরকম স্টুডেন্ট আছে 1, 2, 3জন, যারা কিন্তু রাউন্ড থ্রিতে একটা করে সিট অকুপাই করবে। অর্থাৎ এখানে একজন, অ্যান্ড এখানে 1, 2, 3, এই 3জন, অর্থাৎ টোটাল হচ্ছে 4 ক্যান্ডিডেট এখানে আমরা পেয়েছি, যারা 1 লাখ, যারা এই র্যাঙ্কের ভিতরে 1,29,099 থেকে 1,54,275 এই র্যাঙ্কের ভিতরে এই 4জন ক্যান্ডিডেট কিন্তু রাউন্ড থ্রিতে মাস্ট 4টে সিট কিন্তু তারা ব্লক করবে, এই 4জন। বাকি যারা আছে তারা কিন্তু মানে আপগ্রেডেশনের জন্য যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু সবাই একটা কলেজে অলরেডি ব্লক করেই আছে। তো তারা যদি আপগ্রেড করে যে কলেজ পায়, তাহলে তাদের ওই সিটটা কিন্তু প্রথম সিটটা কিন্তু আবার ভ্যাকেন্ট হয়ে যাবে, সেখানে কিন্তু নেক্সট কোনো স্টুডেন্ট ঢুকে যাবে। তো এইটা যেহেতু এরা প্রাইভেটে আছে, এরা যখন গভর্নমেন্টে ঢুকবে, তো এরা ফার্স্টে কিন্তু এই 4জন স্টুডেন্ট আছে যারা ওই র্যাঙ্কের ভিতরে, যারা আর কি তোমার 1,29,099 থেকে 1,54,275 এই র্যাঙ্কের ভিতরে এই 4জন স্টুডেন্ট আছে, যারা কিন্তু ফার্স্ট রাউন্ড থ্রিতে এই 4টে সিট ব্লক করে নেবে। তারপরে কত 39টা সিট থাকছে আমার হিসাব অনুযায়ী, 39টার মতো সিট কিন্তু তখনও ভ্যাকেন্ট থাকছে। এবার দেখো আফটার 1,54,000 অ্যান্ড 54,275 র্যাঙ্ক, এই র্যাঙ্ক অর্থাৎ 1,54,225 র্যাঙ্কের পরে কিন্তু 39 স্টুডেন্ট উইল বি অ্যালোটেড, 39 স্টুডেন্ট উইল বি অ্যালোটেড। তাহলে এই 39 জন স্টুডেন্ট কিন্তু 1,54,275 র্যাঙ্কের পরের যে 39 জন স্টুডেন্ট আছে তারা কিন্তু অ্যালোটেড হয়ে যাবে রাউন্ড থ্রিতে। তো দেখো আফটার 1,54,275 র্যাঙ্ক, দিস 39 ক্যান্ডিডেট, যে 39 জন ক্যান্ডিডেট হতে পারে যারা রাউন্ড থ্রিতে অ্যালোটেড হয়ে যাবে, অর্থাৎ এই র্যাঙ্কের পরে যে 39 জন স্টুডেন্ট আছে তাদের লিস্টটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে কিন্তু কাট অফের ধারণাটা, রাউন্ড থ্রি এসসি ক্যাটাগরি কাট অফের ধারণাটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এইটা হচ্ছে যে 1,54,275 রাউন্ড ওয়ানের যে কাট অফ গেছিলো সেটা হচ্ছে এটা, যে স্টুডেন্ট অ্যালোটেড হয়েছিল জলপাইগুড়ি মেডিকেল কলেজে এসসি ক্যাটাগরিতে। এটা ছিল আমাদের ফার্স্টের যে কাট অফ ফার্স্ট রাউন্ডে। তারপরে দেখো তারপরে থেকে আমরা ধরবো মানে 1,54,277 এসসি ক্যাটাগরি স্টুডেন্ট ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে রাউন্ড টুতে, অর্থাৎ রাউন্ড থ্রিতে কিন্তু এই স্টুডেন্টটা আবার আপগ্রেড করবে, অ্যান্ড সে কিন্তু মাস্ট একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তারপর 1,54,375 আর আহমেদ মেডিকেল কলেজে বিডিএস অ্যাডমিশন নিয়েছিল, আপগ্রেডেশন করেছিল, আপগ্রেড হয়নি, কিন্তু এই স্টুডেন্টটা কিন্তু রাউন্ড থ্রিতে এসসি ক্যাটাগরিতে গভর্নমেন্ট কলেজে কিন্তু চান্স পেয়ে যাবে, এক কলেজে অ্যালোটেড হয়ে যাবে। তারপরে দেখো তাহলে এখানে কতজন গেল, 2জন স্টুডেন্ট গেল, তাহলে এখানে কিন্তু 2জন স্টুডেন্ট গেল। তারপরে দেখো এখানে হচ্ছে যে 1,55,725 এই স্টুডেন্টটা কিন্তু কেপিসি মেডিকেল কলেজের এসসি ক্যাটাগরি স্টুডেন্ট, আপগ্রেড করেছিল, আপগ্রেড হয়নি, এই স্টুডেন্টটা কিন্তু রাউন্ড থ্রিতে অ্যালোটেড হয়ে যাবে। তারপরে র্যাঙ্ক দেখো 1,55,794, 1,55,890, 1,56,107, 1,56,116, 1,56,524, 1,56,750, অর্থাৎ এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7জন স্টুডেন্ট কিন্তু রাউন্ড থ্রিতে
এই 7 জন স্টুডেন্ট কিন্তু রাউন্ড 3-তে অ্যালোটেড হয়ে যাবে ইন গভর্নমেন্ট সিটে, ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তারপরে দেখো 1,56,774, 1,56,810, 1,56,874, 1,57,133, 1,57,266, সরি এইটা নয়, তারপর হচ্ছে যে 1,59,025, অর্থাৎ এইখানেও কিন্তু দেখো 5 জন স্টুডেন্ট আছে, যে 5 জন স্টুডেন্ট কিন্তু রাউন্ড 3-তে একটা করে গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যালোটেড হয়ে যাবে। তো এখানে দেখো এখনো পর্যন্ত কতজন স্টুডেন্ট হলো, আমি বলেছিলাম 39 জন স্টুডেন্ট অ্যালোটেড হবে, তো 2, এখানে 3, 5, এখানে 7, 9, তারপরে এখানে দেখো 5। তো এখনো পর্যন্ত কিন্তু টোটাল 14 জন স্টুডেন্ট হলো। তো টোটাল ছিল যে 39, তো 14 জন হয়েছে, মানে এখনো কিন্তু 25 জন স্টুডেন্ট আছে। তো আমি কিন্তু তোমাদেরকে একদম পুরো সবারই লিস্ট ওয়াইজ তাদের র্যাঙ্ক, কোন কলেজ তারা ছিল, তারা আপগ্রেড করেছিল কি করেনি, কি হয়েছে না হয়েছে, কেন তারা পাবে, তাদেরকে একদম পুরো লিস্ট ওয়াইজ কিন্তু তুলে ধরছি। যেমনটা বলেছিলাম আর কি, একদম পুরো যে উইথ প্রপার ডাটাবেস অ্যান্ড উইথ প্রুফ, একদম কিন্তু সেভাবেই আমি তোমাদের সাথে ডিসকাস করছি। অ্যান্ড এই যে র্যাঙ্কের, যাদের র্যাঙ্ক এখানে বলছি, অনেকে হয়তো তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো তারা ভাবছিলে যে ধরো একটা প্রাইভেট কলেজে তারা ছিল, তারা ভাবছিল যে রাউন্ড 3-তে আমি যদি আপগ্রেড করি নাও হতে পারে। তো তাদেরকে বলবো, তোমরা, আমি যাদের র্যাঙ্কগুলো বলছি, অবশ্যই তোমরা কিন্তু রাউন্ড 3-তে পার্টিসিপেট করো অ্যান্ড তোমরা কিন্তু আপগ্রেড করো। তোমরা হয়তো তোমরা, আশা করি 85% চান্সেস আছে যে তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো চলো কন্টিনিউ করি। তারপরে দেখো যে 1,59,079 র্যাঙ্ক, এই স্টুডেন্টটা দেখো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ছিল, আপগ্রেড করেছিল, আপগ্রেড হয়নি, কিন্তু এই স্টুডেন্টটা কিন্তু রাউন্ড 3-তে আপগ্রেডেশন করলে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তারপরে দেখো 1,60,018, 1,60,287, 1,61,046, 1,61,138, 1,61,700 অ্যান্ড 1,62,175, এই র্যাঙ্কের, এই যে স্টুডেন্টগুলোর র্যাঙ্ক আমি বললাম, তারা কিন্তু সবাই রাউন্ড 3-তে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এই যেটা দেখো 1,61,700, এই স্টুডেন্টরা কিন্তু সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করে অ্যান্ড কিন্তু সে ফ্রেশ অ্যালোটেড হয় জিস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ এখানে। তো এইখানে দেখো, এইখানে কতজন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ এইখানে কিন্তু দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7জন স্টুডেন্ট আছে এখানে। তো এই 7জন স্টুডেন্ট কিন্তু এরা সবাই কিন্তু রাউন্ড 3-তে তারা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তারপরে দেখো এখানে দেখো যে 1,62,345, 1,62,671, 1,62,683, 1,62,849, 1,62,967, 1,63,229, 1,63,257, 1,63,510, অর্থাৎ এই 8জন স্টুডেন্ট কিন্তু রাউন্ড 3-তে তারা কিন্তু একটা করে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। 85% চান্সেস আছে কিন্তু আমি যে র্যাঙ্কগুলো বলছি, আশা করি তারা কিন্তু একটা গভর্নমেন্ট সিটে তারা অ্যালোটেড হয়ে যাবে। তারপরে চলো, এখনও শেষ হয়নি কিন্তু। তারপরে দেখো 1,64,165, 1,64,523, 1,65,007, 1,65,156 অ্যান্ড 1,65,230, এই যে 5জন স্টুডেন্ট, তারাও কিন্তু রাউন্ড 3-তে একটা করে গভর্নমেন্ট সিটে অ্যালোটেড হয়ে যাবে। তারপরে চলো, তারপরে দেখো 1,65,502, 1,65,635, 1,65,661, 1,65,790 অ্যান্ড 1,66,216, অর্থাৎ এই যে 5জন স্টুডেন্ট আছে তারা কিন্তু রাউন্ড 3-তে অ্যালোটেড হয়ে যাবে। যেটা আমি তোমাদেরকে বলছি 85 to 90% চান্সেস আছে যে এই যতজন স্টুডেন্ট, এই যে 39 স্টুডেন্টের র্যাঙ্ক আমি বললাম, এখানে তুলে ধরলাম, এই 39 জন স্টুডেন্ট কিন্তু নিট 2024 রাউন্ড 3-তে অ্যালোটেড হয়ে যাবে। অর্থাৎ তাহলে দেখো আমাদের কাট অফটা কি দাঁড়াচ্ছে, রাউন্ড 3-তে কিন্তু আমি বলেছি 39 জন, যারা কি না, কোন 39 জন, 1,54,275 র্যাঙ্কের পরে, অর্থাৎ 1,54,275 র্যাঙ্কের পরে কিন্তু 39 জন স্টুডেন্ট অ্যালোটেড হবে।
তো এই 39 জন স্টুডেন্ট যদি অ্যালটেড হয় তাহলে কিন্তু এসসি ক্যাটাগরির কাট অফ দাঁড়াবে রাউন্ড 3-তে 1,66,216। এসসি ক্যাটাগরি কিন্তু রাউন্ড 3-তে কাট অফ দাঁড়াবে 1,66,216। এই কাট অফটা কিন্তু দাঁড়াবে এসসি ক্যাটাগরির ইন রাউন্ড 3। ভালো করে দেখে নাও, এসসি ক্যাটাগরি কিন্তু রাউন্ড 3-তে কাট অফ দাঁড়াবে 1,66,216। কাট অফ কত ছিল রাউন্ড 1-এ? 1,54,275। আমার ডাটাবেস অ্যানালাইসিস অনুযায়ী আমি যেটা দেখেছি সেটা বলছি, রাউন্ড 3-তে কাট অফ যাবে 1,66,216। কেন এই কাট অফটা যাবে, পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই হয়তো তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু এখানে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বলে দিয়েছি। আশা করি তোমাদের এখান থেকে আর কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হবে না বা তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হবে না। তোমরা কিন্তু এখান থেকে সবটা ডিটেলসে বুঝেও যাবে। সবটাই কিন্তু ক্লিয়ার করে দিয়েছি যে কেন কাট অফটা এই জায়গায় যেতে পারে, কতজন স্টুডেন্ট থাকতে পারে বা কী হতে পারে। এবার দেখো, এই যে কাট অফটা বললাম এইটা থেকে হয়তো একটু এদিক ওদিক হবে, বাট 85 to 90% চান্সেস আছে যে আমি যে কাট অফটা বললাম, এই যে 1,66,216 রাউন্ড 3-তে কিন্তু এসসি ক্যাটাগরি কাট অফ কিন্তু এটাই যেতে চলেছে। তো দেখো, আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু তোমরা মাস্ট সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড তোমাদেরকে আবার বলবো, জয়েন নাও মাই টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ড্রিম আশাইন, অ্যান্ড তোমরা কিন্তু লিঙ্ক ডেসক্রিপশানে অ্যান্ড পিন কমেন্টে পেয়ে যাবে। তো টেক কেয়ার, বাই। আজকের মতো এতটুকুই। স্টে হেলদি অ্যান্ড হ্যাপি, কিপ স্মাইল।